৩১ মার্চের মধ্যেই ডাকসু নির্বাচন করতে চায় কর্তৃপক্ষ। সেজন্য গঠনতন্ত্রে সংশোধনী আনতে সব ছাত্র সংগঠনের সাথে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্যের ক্ষমতার ভারসাম্য আনা, নিয়মিত ছাত্রদের নির্বাচনে অংশগ্রহণ সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে ছাত্র সংগঠনগুলো। 5 দিনের মধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত করতে প্রতিবেদনও দেবে সংশ্লিষ্ট কমিটি। ডাকসু নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিতীয় বৈঠক। এতে অংশ নেন গঠনতন্ত্র সংশোধন করতে সংশ্লিষ্ট কমিটি ও ছাত্র নেতারা। সবশেষ 1998 সালে সংশোধন হওয়া গঠনতন্ত্রের বিভিন্ন ধারা পরিবর্তনের কথা বলেন ছাত্র নেতারা। দাবি আসে ক্যাম্পাসে সহাবস্থানের। যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হয়ে অনার্স এবং মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থী, তারাই প্রার্থী অথবা ভোটার হবে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ নিয়ে আমরা তো সন্তুষ্ট হওয়ার কোনো কারণ দেখি না। সহাবস্থান নিশ্চিতটা খুব জরুরি। সহাবস্থান যদি নিশ্চিত হয়, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তো অংশগ্রহণ করতে পারবে। ভাইস চ্যান্সেলর তিনি হচ্ছেন যে পদাধিকার বলে আমাদের ডাকসুর প্রেসিডেন্ট, ফলে আমরা দেখি যে এখানে তার একক ক্ষমতায় অনেক কিছু তিনি করতে পারে। এই ক্ষমতা কমানো দরকার, সেটা সিনেটের অধীনে আনা দরকার। সব পরামর্শ নিয়েই দ্রুত গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শেষ হবে বলে জানালো কর্তৃপক্ষ। যারা নিয়মিত ছাত্র, সেই নিয়মিত ছাত্ররাই প্রার্থী হতে পারবেন এবং ভোটার হতে পারবেন। এখন নিয়মিত ছাত্র বলতে কি বোঝায়, এখানে হয়তো দুই একটি সংগঠনের মধ্যে হয়তো কিছুটা মতপার্থক্য থাকতে পারে। যে 10 কর্মদিবসের মধ্যেই আমরা বোধহয় সক্ষম হব আমাদের প্রতিবেদন মাননীয় উপাচার্যের কাছে জমা দিতে। ছাত্রলীগ বাদে অধিকাংশ ছাত্র সংগঠন ক্যাম্পাসে সহাবস্থান নেই বললেও উপাচার্যের দাবি সবকিছুই স্বাভাবিক আছে। জানান হলগুলোতেও ছাত্র ওঠানোর নিয়ন্ত্রণ করে প্রশাসন। প্রভোস্টবৃন্দ আমাকে অবহিত করছেন যে হলগুলোতে শান্তিপূর্ণ সহাবস্থান আছে। 2019-এর 31 মার্চের মধ্যে করার আমাদের প্রয়াস এবং সদিচ্ছা, সেগুলো আমরা রাখছি এবং সেই নিরিখে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। মার্চে নির্বাচন করতে হলে গঠনতন্ত্র সংশোধন, শিক্ষার্থী তালিকা সম্পন্ন ও তফসিল দেওয়ার জন্য হাতে সময় কম। তাই দ্রুত এসব আগাচ্ছে বলে দাবি উপাচার্যের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।